জামা প্যান্ট পুরো ভিজে গেছে, মানে হেভি ঠান্ডা লাগছে, হেভি ঠান্ডা লাগছে। এখন পড়ে আছি, জামা প্যান্ট ভিজে গেছে। এখন টাইম হচ্ছে 3:05, এখন ফেসে গেছে এখানে এসে। এখন রাস্তা বন্ধ, এখন পুরো যে মেঘ চলেই এসছে, মানে ওই যে যেখানে তোমরা মেঘটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা অনেক বাড়িঘর সবই আছে, বাট দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া আছে, পাহাড়ে দেখতে পাচ্ছ। তার কারণ মেঘ যেটা আছে, মানে আমরা মেঘের মধ্যেই আছে, মানে মেঘ এতটাই নিচ্ছে আর আমরা মেঘের কাছে চলে এসেছি। এটা হচ্ছে কাঠের ঘর, মানে পুরো ঘরটাই কাঠের। এটা হচ্ছে কাঠের পুরো, আওয়াজ শুনে বুঝতে পারছো ফ্লোরটাও কাঠের। So, hello guys, আমার নাম হচ্ছে অনিমেষ। Good morning to all from Gangtok. ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। তো আজকের ব্লগে তোমরা একটু বেশি এনার্জি দেখবে আমাকে। এই 2-4 দিন যে ব্লগগুলো দেখছিল, ব্লগগুলোতে একটু লো ছিলাম, বিকজ রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি, বাসে ট্রাভেল হয়েছে। এখনই একদম প্রপার রেস্ট। এবার তো জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশও হয়ে গেছি। তো বাইরে একবার তোমাদের ভিউটা দেখিয়ে দিই, বিকজ কালকে তোমাদের রাতে দেখেছিলাম বাইরের ভিউটা। এখন একবার তোমাদের বাইরের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, মানে কালকে রাত আর সকালের মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে, সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরের ভিউ। কালকে রাত্রে তোমাদের এটা দেখিয়েছিলাম কি সুন্দর লাগছে, আর এখন সকালবেলা পুরো ফগ ভর্তি, সুন্দর লাগছে। ঘরে সবকিছু অগোছালো, ওগুলো সবকিছু গোছাতে হবে, গুছিয়ে ব্যাকপ্যাক করবো, দেন বেরোবো। আজকে আমরা যাচ্ছি, আজকে ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক থেকে আমরা যাবো লাচেন। তো চলো আজকে পুরো ভিডিও থেকো, পুরো ভিডিওতে প্রচুর আনন্দ হবে, প্রচুর মজা হবে। তারপর লাচেনেও খুব সুন্দর সুন্দর ভিউ আছে, খুব সুন্দর জায়গায় টানেল আছে, সব তোমাদের দেখাবো পুরো ভিডিও থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, মা এসে বললো যে ব্রেকফাস্ট চলে এসছে, যাই গিয়ে খাই, দেন ব্যাকপ্যাক করতে হবে, গাড়ি চলে আসবে, আবার তারপর আমাদের বেরোতে হবে এখান থেকে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, সকাল চলো খেয়ে নিই, দেন ব্যাকপ্যাক করতে হবে। তো গাইজ অল সেট, সবকিছু আমাদের প্যাক হয়ে গেছে। আর এই দুটাকে বাই বাই করে আমরা এখন বেরাচ্ছি। এই দুটো লাগেজ প্যাক। আপনি এর থেকেও ভালো লোকেশনে যাচ্ছি আমরা এখন, যেখানে যাবো ওখানে তো আরো সুন্দর। এই ভিডিওতে তোমার দেখতে হবে লোকেশনটা আরো সুন্দর, কত সুন্দর সুন্দর জায়গা আছে। চলো বেরানো যাক। তো আমাদের গাড়ি এখন চলে এসছে, আর এখন আমরা বেরাচ্ছি এখান থেকে। এতটা উঁচুতে এখন উঠতে হবে, উপরে দেখছে হচ্ছে রোড, আর এখানে আছে হচ্ছে গাড়িটা। এই এতটা উঁচুতে উঠতে হয়, মানে বুঝতে পারছো, পেছনে বড় ব্যাগ নিয়ে এতটা হাইট উঠতে মারাত্মক কষ্ট। দেখা যাক কোন গাড়িটা এসছে আমাদের জন্য। এই জায়গার ভিউটা কালকে দেখাতে পারিনি, এই জায়গার ভিউটা দেখো কত সুন্দর। এই জায়গার ভিউটা পার্সোনালি গ্যাংটক জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগে বেশ জায়গাটা। এখানে হচ্ছে ব্যাক সিট, এই পেছনে ব্যাগ রাখতে হচ্ছে এখানে। চলো ওঠা যাক। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। তোমাদের মধ্যে অনেকে আছে যারা জিজ্ঞাসা করবে যে আমি ট্রিপটা করছি না কিভাবে করছি। তো গাইস, আমি এটা ট্রাভেল এজেন্সি থেকে বুক করে করছি। তো কোন ট্রাভেল এজেন্সি তোমাদের দেখিয়ে দিই নামটা, কন্ট্যাক্ট নাম্বারটা। তো গাইস, এই হচ্ছে নাম ট্রাভেল এজেন্সি নেচার ক্যানভাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই হচ্ছে দাদার কন্ট্যাক্ট নাম্বার। এই ব্যাগটা আমাকে দাদাই গিফট করেছে। আমার পেড প্রমোশন না, জাস্ট আমি এই ট্রাভেলসে যাচ্ছি সেটা তোমাদের ইনফর্ম করলাম। তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দাদার অফিস সোদপুরেই। তো ব্যবহার খুব ভালো। দেখো তোমরা যদি কোথাও যাও তো কন্ট্যাক্ট করতে পারো। তো চলো জার্নিটা শুরু করি। তো চলো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হচ্ছে লাচেনের জন্য। তো গাইস, একটা আমাদের বলা ভুল হয়ে গেছে, মানে আমার পার্সোনালি বলা ভুল হয়েছে। আমি জানতাম বাকি রাতে আমরা আজকে সকালে বেরাবো লাচেনের জন্য, কিন্তু না, আজকে আমরা যাচ্ছি ফার্স্টে লাচুং, দেন যাবো লাচেন। পেছনে বাবা মা আর এই যে পেছনে দাদা হাত দিয়ে নিয়েছে। আর আমি অ্যাজ ইউজুয়াল ফ্রন্টের সিট। নগর্স লাইফ, কিছু করার নেই, দিতেই হবে, নাহলে তোমাদের ভালো সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো না। বাইরের ভিউটা দেখো, পুরো ফগ, মেঘগুলো উপরে দেখছো, তো মেঘ পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে। আর ওইখানে আমাদের কোনো হোটেল ছিল ওইদিকে। Decentralized, can't contain it. We're changing lives, yeah, upgrading. Call it suicide.
yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Oh, yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. Hey, it's too late to try to go contain it. A generation fueled by creation. We live lives on a small screen nation. We control the airwaves, no negotiation. I refuse to think we need saving. Something good will come from creation. And when we think that the world is too anxious, we'll adapt, evolve, survive and save it. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Oh, yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. Hey, oh yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. তো এখন এসে একটা ভিউ পয়েন্টে, যেটা পেছনে টেরেসের উপর উঠতে হবে। চলো যাই গিয়ে দেখি কেমন কি আছে ভিউ। দেখো কি সুন্দর গাছ দিয়ে করা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে দিয়ে উঠতে হবে। উঠছি আমরা, ছোট্ট সিঁড়ি। এটা কাঠ দিয়ে ছোট ছোট ঘরের মতো বানানো। উপর দিয়ে যাওয়ার ভিউটা দেখো, কত বড় বড় গাছ আর জঙ্গল। আর এই সিঁড়িগুলো তো ওঠার সময় প্রবলেম হয়, নামার সময় প্রবলেম হয়। উপর থেকে নিচের দিকে পা ফেলতে হয়, তো একটু বেশি ভয় লাগে। একটা পুরো খাদ। তো চলো এই ভিউ পয়েন্টটা তোমাদের দেখালাম। অতটা বেশি ভালো দেখা যাচ্ছে তার কারণ ওখানটা মেঘ আছে, মেঘের জন্য পাহাড়। বাইকে আসতাম তখন ফিলটা বুঝতে পারতাম, বাট এখন চার চাকায় একটু বেশি ভয় লাগে, যেহেতু নিজের হাতে কোনো কন্ট্রোল নেই আর অনেকটাই ঢাল হয়ে আছে রাস্তাটা। মানে এবার নিচের দিকে নামছি আস্তে আস্তে আমরা। তো বস এখন দেখতে হচ্ছে আমরা পেছনে দেখতে পাচ্ছ ওয়াটারফলস, মানে আমাদের এই যে জার্নিটা স্টার্ট হলো আজকের, তার ফার্স্ট ওয়াটারফল, আর এটার নাম হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল। তো চলো গিয়ে দেখি কেমন জায়গাটা। আর এই হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। তো উপর থেকে আসছে সে ভগবান জানে। আমরা আরো উপরে এসছি, এখন এখান দিয়ে তোমাদের ভিউটা দেখাবো। সাউন্ডটা শুনতে পাচ্ছ, হেভি, মানে এই ওয়াটারফলসের সাউন্ডটাই ভালো লাগে।
জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট প্রচুর ঢাল এইটা। ঢাল রাস্তা মানে তো গাইস এবার বাদিকের ভিউটা দেখো, জাস্ট পাহাড়টা পুরোই ওপরে যে আছে চূড়াটা দেখাই যাচ্ছে না, এতটাই ফগ। আর এদিকে সামনে হচ্ছে অফরোডিং, আর বাদিকের ভিউটা দেখো, নিচে খাদ, উপরটা দেখো, এগুলো সব বাঁশ গাছ। তো বাটারফ্লাই ওয়াটারফলস দেখার পর আমরা আবার নেক্সট লোকেশনে দাঁড়ালাম। সেটা কি দেখাবো তোমাদের, এতটাই সুন্দর যে নিজেই তাকিয়ে মানে অবাক, এতটাই সুন্দর জায়গাটা। প্রথমে এই দিকটা দেখাই, আর পেছনের ভিউটা দেখো এরকম, ঠিক আছে, এই দিকটা এরকম, আর এই সাইডটা দেখাবো। মানে হয়তো আমি দেখেছি বাট বাবা মা কোনো দেখেনি, ফার্স্ট টাইম এটা। জাস্ট ভিউটা দেখো আমার এই সাইডটা, ভিউটা দেখো। এখানে দু রকম কালার আছে, একটা বেশি ডিপ, একটা হালকা। তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে দেখা এবার বুঝতে পারবে। এবার ভিউটা সুন্দর, ব্রিজটা কালকে যখন আসছিলাম শিলিগুড়ি থেকে গ্যাংটকে দিয়ে, তখন আমি তিস্তার এই কালারটা দেখানোর জন্য চেষ্টা করছিলাম, বাট কালকে কোনো লোকেশনে এই কালারটা পাইনি তিস্তার। এই যে বিউটিনেসটা যেটা তোমাদের এখন আমি দেখাতে পারলাম, এটাই কালকে দেখার চেষ্টা করছিলাম, বাট কোথায় পেলাম না। যে ফাইনালি পেয়ে গেছি আজকে লাচুং যাওয়ার রাস্তায়। তো তোমরা দেখলে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের এই ভিউটা। কি করছি, জোয়ান দিচ্ছি? না না, আমি খাওয়া দিয়ে ছিঁড়ছি। জোয়ান ছিঁড়েছে আর এখানে চলে এসেছে, যদি জোয়ান খাবি দিয়ে দাও। তো এত কষ্টের পর ও সাফল্যের ফল পাচ্ছে। ঠিক আছে, দোকানে দাঁড়িয়ে আছে। না দাঁড়া, আসো যাবি। এরা ভিউ দেখো, মানে আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে ওই ব্রিজটাতে, ব্রিজটা থেকে নিচে এসছি, এখন এদিকে এই আর ভিউটা দেখো কি সুন্দর। তো আগে এই ব্রিজটা ছিল যাতায়াত করার জন্য, এখন এটা হয়ে গেছে নতুন। খাওয়ার সব দিয়ে রেখে দাও, লাল মুড়ি রাস্তাটা আমি বন্ধু দেখা। রাস্তাটা দেখো, পাহাড়গুলো ডান দিকে পুরো কেটে কেটে এসছে, মাঝখানে রাস্তা, একবার আপ একবার ডাউন। এই জায়গাটা বোল্টগুলো সব ভেঙে ভেঙে পড়েছে, ধস পড়েছে এই জায়গাটা। বোল্টটা কি সুন্দর দেখো, আমার চোখ পড়েছে। এই রাস্তাটাতে আমার একটা ভিডিও আছে, এটা একটু আমার ব্লগ চ্যানেলে আছে। মানে গুরুদমা দিয়ে আমরা ফিট ছিলাম, সেই সময় এই রাস্তা দিয়ে আমরা ব্যাক করেছিলাম। এই ব্রিজটাতে ভিডিও আছে। রাস্তা একটু পরপরই রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে, এই রাস্তাটা ধরো পুরো অফরোডিং। যতটা পারছি ভিডিও স্টোরি করার চেষ্টা করছি, মানে ট্রাইপড দিয়ে করছি, বাট রাস্তার এতটাই খারাপ অবস্থা, আমাদের চলছে। এখানে ওয়াটারফলস চারিদিকে। তো গাইস ফাইনালি রোলার কোস্টার রাইডের পর আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। এখন টাইম হচ্ছে 1:30 বাজে। এখন অনেক কষ্টের পর পুরো রোলার কোস্টার ডান দিক বাঁ দিক করতে করতে ফাইনালি চলে এসে পেছনে হচ্ছে এই হোটেল। চলো যাই ভিতরে যাই, গিয়ে দেখি কতক্ষণ লাগে আর কি খাওয়া পাওয়া যায়।
পাহাড়ের মাঝখানে ওই যে ঝর্ণা। তো গাইস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাজা, এটা আলু পটল, তারপরে পেঁয়াজ লঙ্কা আর চিকেন। টানেলটা ওই টানেল, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট থেকে উইন্ডো ভিউ। এই আলাদা জায়গাটা সুন্দর, পুরো মেঘগুলো এসে পাহাড়ে ঠেকছে। তো মোস্ট রিকমেন্ডেড হোটেল যে দেখতে পাচ্ছ হোটেল কাঞ্চন ভিউ। যদি তোমরা এদিকে এসো তাহলে এই হোটেলটা খেও, মানে বাঙালি খাবার খুবই ভালো, খুব সুন্দর। সেকেন্ড হচ্ছে যে ভিউ লাঞ্চ করার সময় যে ভিউ, ওটা আমি এখন অব্দি কোনোদিনও এরকম ভিউতে বসে লাঞ্চ করিনি। আর এত সুন্দর হোটেলটা, ব্যবহারও খুব ভালো আর খাওয়া দাওয়ারও খুব ভালো। আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। ওয়েদার এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগে যেরকম ছিল রোদ উঠেছিল আর ওয়েদারটা অন্যরকম ছিল, এখন ওয়েদারটা অনেকটাই ফগি হয়ে গেছে। পুরো ওয়েদার যেটা যে পুরোটাই চেঞ্জ হয়ে যায়। ওয়েদারটা দেখো, রোদ তো নেই, প্লাস পুরো ফগ ভর্তি হয়ে গেছে। তো আবার খেয়ে দিয়ে উঠি অফরোডিং, মানে বুঝতেই পারছো পেটের অবস্থায় চাপ করছে। আর এখানে হচ্ছে আরেকটা ওয়াটারফল, কত বড় বোল্ড দেখো এখানে, কত বড় বড় পাথর। এই যে ওয়াটারফল, আর রাস্তাটা দেখো এদিকে গেছে সরু রাস্তা। আর এদিকে যে ভিউটা দেখতে পাচ্ছ যে পাহাড়ের ওপরে মেঘ জমে আছে, এখনো কিছু উপরে যাবো, আরো সুন্দর ভিউ দেখতে পারবো উপরে গিয়ে। এখন এসছে আরেকটা ওয়াটারফলস, আর এখানে দাঁড়িয়ে আছি, এখানে গায়ে হালকা জলের ছেটা আসছে। সাউন্ডটা শুনে যাচ্ছে। জল আর কত উপস্থিত আছে, এতটা দূরে দাঁড়িয়েছি, তারপরেও এখানে হাওয়ার জন্য গায়ে হালকা হালকা জলের ছেটা আসছে। এত সুন্দর সফরে এখন আমাদের দাঁড়িয়ে পড়তে হয়েছে। পুরো পেছনে দেখতে পাচ্ছ জ্যাম লেগে গেছে, আর এদিকে পেছনে যেটা আছে এদিকে পেছনে পুরো জ্যাম। তার কারণ রাস্তা বন্ধ, এখন রাস্তা খুলবে দেন আমরা এখান থেকে বেরোতে পারবো, মানে ধস টাইপ বলতে পারো পড়েছে। এখন টাইম হচ্ছে 3:05, এখন ফেসে গেছে এখানে এসে, পুরো জ্যাম লেগে আছে, আগের অব্দি জ্যাম হয়ে আছে। তো দেখা যায় এখন কখন জ্যামটা খুলে তারপর আমরা যেতে পারবো। যতক্ষণ না খুঁজে ততক্ষণ এখানে দেখতে হবে। 2000 years পুরো ফেসে গেলাম, এখন দাঁড়িয়ে আছে এখানে 20 মিনিটের উপরে হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছে এখানে, বাট এখনো কিছুই হয়নি। ক্রেন ফ্রেন এসছে যে সিবি, ও বলে এসে ফিরে যাওয়ার চেষ্টা করছে। ফাইনালি গাইস 1 ঘন্টা দাঁড়ানোর পর এই জাস্ট জ্যাম খুললো। তোমাদেরকে দেখানোর চেষ্টা করে দেখবো, যদি পারি তো দেখাবো যে কোন জায়গাটা ল্যান্ডস্লাইডটা হয়েছিল। ওয়েদার দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে, কত টাইম যাবে আরও বেশি ওয়েদার চেঞ্জ হবে। হয়েছিল ল্যান্ডস্লাইডটা দেখতেই পাচ্ছ, পাথর পড়ে আছে, এগুলো সব সরিয়েছে। তো এখানেই হয়েছিল ল্যান্ডস্লাইডটা, আমি দেখতেই পাচ্ছ কত বড় বড় পাথর পড়েছে এখানটা। এই দেখো কত পাথর পড়েছে নিচে, এখানে ল্যান্ডস্লাইডটা হয়েছিল, এই জন্য রাস্তাটা বন্ধ ছিল। এই দেখো পাথর, দেখো কত পাথর, জন্য রাস্তার এরিয়াটা বন্ধ ছিল। গাছ ফাছ যেমন দেখতেই পাচ্ছ ভেঙে পড়েছে পুরো উপর থেকে। ভাগ্য ভালো যে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এখানে কোনো গাড়ি ফাড়ি কোনো কিছু না। যখন আমরা এন্ট্রি করছি টুং ভিলেজ, আর এই বিচটা দেখো, টুং ভিলেজটা দেখো কি সুন্দর। তিস্তা নদী
চেকপোস্ট, এটা ভিডিওগ্রাফি করা বারণ। চেকপোস্টে ক্রস করি তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এই চেকপোস্টের একটা নিয়ম আছে যে তুমি এখান থেকে ওপারে নর্মাল যে প্লাস্টিকের বোতল আছে, মানে এই যে প্লাস্টিকের বোতল, এটা নিয়ে বর্ডার ক্রস করা যায় না। মিল্টনে যে ভালো ভালো দামি যে প্লাস্টিকের বোতল আছে, ওই জলের বোতল ছাড়া তুমি ক্যারি করতে পারবে না। এই বোতলগুলো তোমাদের এখানে ডাস্টবিন করা আছে সাইডে একটা, ওখানে ফেলে দিতে হয়। বিকজ ওখানে প্লাস্টিক থ্রো করার পারমিশন নিয়ে 1000 টাকা ফাইন আছে। আর যদি তোমাদের কাছে প্লাস্টিকের বোতল ওরা সার্চ করে পায় তাহলে 1000 টাকা ফাইন, প্লাস যে ড্রাইভার এসে তাকেও ফাইন দিতে হবে। তো এই নিয়মটা খুব ভালো, মানে প্লাস্টিক যত পারছে ওরা কম করার চেষ্টা করছে। দেখো আমার রাস্তা নিচের দিকে নামছি, দেখতেই পাচ্ছ, বাট ওঠার সময় আরও বেশি কষ্ট হবে। প্লাস্টিকের বোতল ফেলার জায়গা ফেলে দিলাম। আর লাইন দেখো কতটা লাইন পড়েছে পুরো এই চেকপোস্টের জন্য। লাইন এখান দিয়ে সবাইকে পারমিট চেক করাতে হবে, তারপরেই বর্ডার ক্রস করে ওপার যাওয়া যাবে। ফাইনালি আমাদের টুং চেকপোস্ট ক্রস করলাম জাস্ট। এবার তোমাদের রাস্তাটা দেখা যায়, এদিকে রাস্তাটা কতটা সুন্দর, মানে পরে অন্যরকম পাহাড়ের রাস্তা এত সুন্দর। হচ্ছে টুং টানেল গাইস। এবার জাস্ট টানেলটা দেখো কি সুন্দর। টানেলটা দেখো গাইস কি সুন্দর দেখো। এটা হচ্ছে পরে পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা বানানো। যেমন দেখতে পাচ্ছি সাইডে এগুলো পুরো পাহাড়গুলো কেটে কেটে বানানো। এখানে ওভার স্পিডিং করা যাবে না, পার্কিং এখানে দাঁড়াতে পারবে না, তুমি হর্ন দিতে পারবে না। দেখা এখানে সিম্বল আছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর টানেল। এবার ভিউটা দেখো। আর এখানে একটা ওয়াটারফল হচ্ছে, তারই সাউন্ডটা আসছে। পুরো মেঘ, মানে আমরাও ফিল পাচ্ছি মেঘের মধ্যে। মানে এখন কিছুই না, আরো হাইটে যাবো আমরা। লাগছে, খুব সুন্দর লাগছে। এসব জিনিস চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না, এত সুন্দর জিনিসটা। মানে এখন প্রস্তুতি ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেছে। আর হাওয়ার আওয়াজ তো পাচ্ছ যে কি হাওয়া চলছে, এই ফ্ল্যাগগুলো দেখে তোমরা বুঝতে পারছো ঠান্ডা অনেকটা বেড়ে যায়। এই জায়গাটা পাহাড়টাও কিছু, একটা দুটো তিনটে চারটে পাহাড় স্লাইস করে করে রয়েছে। আর পুরো মেঘ, আর এই দূরে হচ্ছে ওয়াটারফল। সাউন্ড জানি না পাচ্ছ কিনা, বাট আমি তো পাচ্ছি। হাত দেখো লাল হয়ে গেছে। আরো উপরে যাবো এখন। এখন এসেছি কি নাম এটা, অমিতাভ বচ্চন ফলসে এসেছি এখন আমরা। এই দেখো এটা অনেক বড়, তাই এর নাম অমিতাভ বচ্চন ফলস। প্রথমে ভাবলাম যে অমিতাভ বচ্চন হয়তো এসছে, তাই জন্য নাম, বাট সেটা না অমিতাভ বচ্চনের মতো, অনেক হাইট, তাই এটার নাম অমিতাভ বচ্চন। তোর পিছনে এটা হচ্ছে অমিতাভ বচ্চন ফলস। দেখতেই পাচ্ছি কত উঁচু থেকে আসছে এটা। আর এখানে পার্টি চলছে এখানে। ভিউটা দেখো, মানে আমরা বলতেই পারো মেঘের মধ্যেই আছি। ভিউটা দেখো কিরকম, পুরো মেঘগুলো। আর এটা হচ্ছে ফলসটা, সামনে গিয়ে না গেলে বুঝতে পারবে না কত বড়। তো এই এসছে হচ্ছে অমিতাভ বচ্চন ফলসের সামনে। আর মারাত্মক হাওয়া দিচ্ছে, আর এই যে জল তো আসছে হাতে, মানে ঠান্ডায় কি বলো দাঁত ফাত কাঁপুচ্ছে, এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর পুরো হাওয়ার জন্য জলটা গায়ে আসছে। জামা প্যান্ট পুরো ভিজে গেছে, মানে পুরো চুল পুরো সব ভিজে গেছে। এতটাই যখন হাওয়া দিচ্ছে আর এত জল আসছে, জামা প্যান্ট সব ভিজে গেছে এখন। আর এত জোরে হাওয়া দিচ্ছে, আর এখানে একটু ঠান্ডাটা বেশি, হেভি ঠান্ডা লাগছে এখন।
আমার মায়ের অবস্থা তো সবথেকে বেশি খারাপ, তখন গায়ে কিছুই দেওয়া নেই, আমরা তো ঠান্ডা কিছু পড়ে আছি, কিছুই করেনি, দাঁড়িয়ে ধরে ফটো নেওয়া দাঁড়িয়েছিলাম, পুরো জামা প্যান্ট যা আছে সব ভিজে গেছে। এখানে যে পার্টি চলছে যেমন দেখতেই পাচ্ছ তোমরা, বল ফায়ারের সামনে বিয়ার খাচ্ছে। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি হচ্ছে লাচুং, লাচুংয়ের গেট। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি লাচুংয়ের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর এখানে কি বলবো মারাত্মক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মানে কালকে যা ওয়েদার ছিল তার থেকে আজকের ওয়েদারে অনেক টেম্পারেচার আলাদা। তো তোমাদের প্রথমে যাই উপরে যাই, রুমটা দেখি কিরকম, তারপর বাইরে এসে দেখো বাইরের ভিউটা কিরকম। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, মানে ক্যাফে টাইপ বসার জায়গা। তো এরকম ওয়েদার, সাথে চা আর তিস্তা নদীর যে সাউন্ড সেটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ, আমি তো পাচ্ছি, যে তোমার এক্সট্রা মাইক নিয়ে বুঝতে পারছি না আইফোন 13 ওটা ক্যাচ করতে পারবে কিনা, যেন আমি বারবার এটা বলছি, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, আর সাইলেন্ট হয়ে দেখি তোমরা শুনতে পাও কিনা। তো এটা হচ্ছে তিস্তা রিভারের সাউন্ড যেটা এখানে আসছে। তো তোমাদের যে প্রথমে মানে মেঘ দেখাচ্ছিলাম, এখন দেখে তো তোমরা বুঝতে পারছো এই জায়গাটা মেঘ, তার মানে এই জায়গাটাতেও যেমন দেখো আমরা মানে বলতে পারো যে মেঘের মধ্যেই আছি, ঠিক আছে। আমি যে সকালে দিয়ে দেখাচ্ছিলাম মেঘগুলো, সেই হাইটে চলে এসেছি আমরা। আর এখানে ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা, মানে কালকে যা টেম্পারেচার ছিল আর এখনও টেম্পারেচারের মধ্যে অনেক তফাৎ। তো আমরা যে কটেজটাতে আছি সেটার নাম হচ্ছে ট্রাভেলার ইন, আর পেছনে এই যে কটেজটা, ওপরের ফ্লোরটাতে পুরো কাঠের, নিচে ইট, মানে 3টে ফ্লোর আছে, জানি না আমাদের রুম কোথায়। আমার আর আমার দাদার লাচুং হচ্ছে ফার্স্ট টাইম, মানে লাচেন গেছি, লাচুং ফার্স্ট টাইম। আর বাইরে নিয়ে চলেছি চায়ের কাপ নিয়ে, রাস্তায় হাঁটতে চলে এসেছি অনেকটাই। ভিউটাই এমন কিছু করার নেই, এক পা দুপা বাধ্য করলো চলে আসছে এরকম একটা ব্যাপার। তো তোমাদের ভিউটা দেখাই, তোরা দেখানো যাবে জানি না, চেষ্টা করে দেখছি। তো দেখো পুরো যে মেঘ চলেই এসছে, মানে ওই যে যেখানে তোমরা মেঘটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা অনেক বাড়িঘর সবই আছে, বাট দেখা যাচ্ছে না। পাহাড়ের চূড়া আছে, পাহাড়ে দেখতে পাচ্ছ না, তার কারণ মেঘ যেটা আসে মানে আমরা মেঘের মধ্যেই আছে, মানে মেঘ এতটাই নিচ্ছে আর আমরা মেঘের কাছে চলে এসেছি। যতক্ষণ ধরে সাউন্ডটা পাচ্ছিলে ওই হচ্ছে তিস্তা রিভার। তোরা যেটা হচ্ছে কাঠের ঘর, মানে পুরো ঘরটাই কাঠের, আর এটা হচ্ছে একটা রুম, ঠিক আছে। এটা হচ্ছে কাঠের পুরো, আওয়াজ শুনে বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের বাথরুম, তো এরকম হচ্ছে বাথরুম, আর ফ্লোরটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে ডবল বেড, এটা একটা রুম নিয়েছি আমরা। আর এটা যে ফ্লোর আছে, ফ্লোরটাও কাঠের। এটা হচ্ছে আরেকটা রুম, এই রুমটাও কাঠের। এই ঘরে একটা ছোটি লাঞ্চ করে। তো গাইস ফাইনালি প্রথমে যে ঘরটা দেখি, ঘরটা ছোট ছিল, আমি ঘরগুলো চেঞ্জ করলাম। এটা আরেকটা রুম নিলাম, রুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা রুম, 3 বেডরুম। এখানে একটা খাট আছে, হ্যাঁ 2টো খাট আছে। এই রুমটা মেনলি নেওয়ার রিজনটা হচ্ছে ভিউ, মানে এখানে রাত্রেবেলা জানি না কতটা তুমি দেখতে পাচ্ছ, মানে কতটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে যে ভিউটা সকালবেলা আসবে সেটা তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। আর এখানে বললো মানে এই ঘর থেকে বেরিয়ে বাদিকে উঁচুতে, মানে পাহাড়ে অলরেডি স্নোফল হচ্ছে, যেটা এখন দেখা যাবে না, এখন পসিবল না, বাট নেক্সট ডে যখন সকালবেলা যাবো হয়তো দেখতে পারি। আরও কিছু এখানে সুন্দর ভিউ আছে, যেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হচ্ছে কাল সকালে। সো বাই।